যতই কথা বলেন, যতই হুমকি দেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করবেন। পরিষ্কার কথা, মেয়াদ শেষ হওয়ার 1 ঘন্টা আগেও শেখ হাসিনা পদত্যাগ করবেন না। পরিষ্কার কথা, 1 ঘন্টা আগেও পদত্যাগ করবেন না। জনগণ আপনাদের সাথে নাই বলেই আপনারা বিদেশিদের কাছে দৌড়াচ্ছেন, বিদেশিদের কাছে ধন্যা দিচ্ছেন কিভাবে তারা আপনাদেরকে ক্ষমতা বসায়। জনগণ আপনাদের সাথে নাই বলেই আপনারা অনির্বাচিত সরকার আপনারা চান, তত্ত্বাবধায়ক সরকার চান। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। পরিষ্কার কথা। কেন আসবে? আমরা তো তত্ত্বাবধায়ক সরকার দেখেছি 2006 সালে 7 সালে। আপনারা তো তত্ত্বাবধায়ক সরকারের শেষ পেরেকটি, তত্ত্বাবধায়ক ব্যবস্থার শেষ পেরেকটি, কফিনের শেষ পেরেকটি এটি দিয়েছিলেন। বিচারপতির বয়স বাড়িয়েছেন আপনারা, সমস্ত অপশন বাদ দিয়ে ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছেন। 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর প্রলম্বিত হয়েছে। শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছেন, শেখ হাসিনাকে জেলে ঢুকিয়েছেন, বেগম খালেদা জিয়াকে জেলে পুড়িয়ে ঢুকিয়েছেন, এবং আজকে বেগম খালেদা জিয়ার যেই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, সেই মামলাও সেই তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, জনগণের কাছে ক্ষমা চান, জনগণের কাছে যান। বিদেশিদের কাছে ধন্যা দিয়ে কোনো লাভ নাই। আজকে আপনারা আমাদের বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করতে চান না। লন্ডন থেকে বলেন টেক ব্যাক বাংলাদেশ, আমরা যখন বলি গো ফরওয়ার্ড বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আপনারা বলেন টেক ব্যাক বাংলাদেশ। ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বাংলাদেশের থেকে পাকিস্তান ভালো ছিল। আপনাদের আহমদ আউয়াল মিন্টু আরেক নেতা, তিনি বলেন বাংলাদেশ বাই চান্স বা মুক্তিযুদ্ধ বাই চান্স হয়েছে। সংবিধান সংশোধন করবেন আপনারা। সংশোধন করলে মুক্তিযুদ্ধের যেই কথাগুলো সংবিধানে সন্নিবেশিত আছে, সেই কথাগুলো আপনারা বাদ দেবেন। আজকে সংবিধানে যেভাবে আজকে এরশাদ জিয়ার মতো ক্ষমতা পরিবর্তনের বিষয়গুলোকে সংবিধানে একেবারে অবৈধ করেছে, এরশাদের ক্ষমতায় আসতে পারবে না, জিয়া রহমানের মতো কেউ ক্ষমতায় আসতে পারবে না। আজকে আবার জিয়া এরশাদের মতো বাংলাদেশে ক্ষমতার যাতে পরিবর্তন হয়, সেভাবে সংবিধান সংশোধন করবেন। এই হচ্ছে আপনাদের থিওরি। নির্বাচনে আপনারা আসেন, ভালো কথা। আমি চাই যে নির্বাচনে আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার প্রতিদ্বন্দ্বী হবে আমানুল্লাহ আমান। আমি খালি মেটে গোল দিতে চাই না। আমান সাহেব আসবেন, নির্বাচন করবেন, দুইজনে পাল্টাপাল্টি নির্বাচন, ইনশাল্লাহ শক্তিশালী একটা প্রতিদ্বন্দ্বী আমার। আমি আমান সাহেবকে খাটো করে দেখি না, শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে নির্বাচন করবো। এটার মধ্যে একটা ওই মোহামেডান আবাহনীর খেলা হইলে জমে, মোহামেডান রহমতগঞ্জের খেলা জমে ভাই, জমে। আমরা চাই যে আপনার নির্বাচনে আসেন, একটা শক্তিশালী প্রতিনিধি চাই, নির্বাচন করবো, জমবে। কর্মীরাও খুব কাজ করার খোরাক পাবে। আসেন নির্বাচনে। এই সমস্ত বাদ দিয়ে, এই সমস্ত পথ বাদ দিয়ে নির্বাচনে আসেন, ভালো কথা। আমরা আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বী নির্বাচন একটা করতে চাই, সেরকম নির্বাচনে অনুষ্ঠিত হবে বিশ্বাস করি। আর না যদি আসেন, নির্বাচন বসে থাকবে না, নির্বাচন যথাসময় হবে। আপনারা বাধা দেওয়ার শক্তি আপনাদের নাই, বাধা দিতে পারবে না। ফ্যাসিস্ট কায়দায় কথাবার্তা বলবেন না।